ক্রমেই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। গ্রাম থেকে শহর সবখানেই প্রতীক ভিত্তিক ভোটের প্রচার চললেও খুব একটা গুরুত্ব পাচ্ছে না গণভোটের বিষয়টি। ফলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই বিষয়ে এখনও স্পষ্ট ধারণা নেই গ্রাম অঞ্চলের অধিকাংশ ভোটারের। হ্যাঁ কিংবা না জয়ী হলে সংবিধান, নির্বাচন ব্যবস্থা কিংবা বিচার বিভাগের কী পরিবর্তন হবে সেটিই জানা নেই তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। জীবন ও জীবিকার তাগিদে দিনের বেশিরভাগ সময় নদী ও সাগরে কাটে বরগুনার পাথরঘাটা জেলেদের। প্রতিবারের ন্যায় এবারও জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে তাই খুব একটা আগ্রহ নেই এসব মানুষের। এবারের গণভোটে সংবিধান, নির্বাচন ও বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে মোট 4টি প্রশ্ন থাকবে, যেখানে হ্যাঁ জয়ী হলে বাস্তবায়ন হবে জুলাই জাতীয় সনদ। তবে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসব জেলেদের মতো পাথরঘাটার মানুষের মধ্যে নেই সচেতনতা। আমরা গণভোট শুনছি, আমরা এইসব বিষয়ে কিভাবে ভোট দেবে বা আশায় বিষয়ে আমরা কিছু জানি না। আমরা বেড়ারাই জেনে না কি হয়, আমরা বেড়ারাই জেনে তার মাতারি জানবে কি, যেটা ভালো হয় সেইটি আমরা আছি সবাই একাচ্ছে। এই যে নাও কি হ্যাঁ কি আর বলতে পারবো না। বরগুনার মতো কুড়িগ্রামের চিত্র একই। প্রার্থীরা ব্যস্ত শুধু নিজেদের প্রতীকের প্রচারে। ফলে জেলার গ্রাম ও চরাঞ্চলের মানুষের কাছে হ্যাঁ না ভোট অনেকটাই অপরিচিত। ভোট তো আমরা দিমো, হ্যাঁ না কিছু তো বুঝি না, কি কিসের কি দিমো ভোট আমার বুঝি দেন, তারপর তো বুঝবো। আমার আমলে তো হ্যাঁ না ভোট আসলো না, এখন তো এটা তো আমি বুঝি না, আমার বুঝি দেওয়া নাকি হানা ভোটটা আমাদের কেউ বলে নাই, আমরা জানিও না। ওটা সম্বন্ধে তো আমাদের জানিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া লাগবে, তবে তো আমরা জানবো। রাজনীতিক যারা ব্যক্তিবর্গ আছেন তারা তাদের প্রচারণার সাথে যদি আমাদের গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষে প্রচারণা চালাইতো, সাধারণ পাবলিক তারা আরো বেশি করে জানতে পারতো যে গণভোটে হ্যাঁ দিলে কি উপকার হবে এবং না দিলে কি ক্ষতি হবে। গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গণভোট নিয়ে আরো প্রচার চালানোর পরামর্শ সচেতন মহলের। কারা হ্যাঁ ভোট দেবে, কারা না ভোট দেবে ওরা নিজেই জানে না, তবে তারা ভোট দিতে ইচ্ছুক কেন্দ্রে যাবে। সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে এ বিষয়ে জনমত গঠন করা দরকার। গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে দেশের গণতান্ত্রিক যাত্রা আবারও বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা সচেতন ভোটারদের। সুলাইমান কবির, RTV।